আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা অনেক সময় অনেক টাইপের অ্যাপস তৈরি করে থাকি। যে অ্যাপস গুলাতে ইউজারের আপলোড দেওয়ার সিস্টেম থাকে। সেক্ষেত্রে ইউজার কতক্ষণ হলো একটি ভিডিও অথবা ছবি আপলোড দিল সে সময়টা কিন্তু আমরা দিতে পারি না বা সেট করতে পারি না। আজকে আমি ভিডিওতে দেখাবো কিভাবে আপনি সেই ভিডিওটি সেট করবেন। যেমনটা আপনারা স্ক্রিনের ভিতরে দেখতে পাচ্ছেন যে কতক্ষণ হলো আপলোড দিয়েছে। চলুন আর দেরি না করে ভিডিওটি এখনই শুরু করা যাক। আমার এখানে একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নেওয়া আছে, যাতে মেন অ্যাক্টিভিটি XML ভিতরে লিনিয়ার লেআউট নিয়েছি, আর মেন অ্যাক্টিভিটি জাভা সেখানে ব্ল্যাঙ্ক, এখানেও কিছু নেই নাই। মেন অ্যাক্টিভিটি জাভার ভিতরে এখানে একটা টেক্সট ভিউ নিব। টেক্সট ভিউ উইথ দিচ্ছি র্যাপ কন্টেন্ট, হাইট দিচ্ছি র্যাপ কন্টেন্ট, এখানে টেক্সট দিচ্ছি, টেক্সট ডট 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 টেক্সট সাইজ 30 SP এবং টেক্সট ভিউটাকে শেষ করে দিচ্ছি। এটার আইডি হচ্ছে আইডি টিভি টাইম, টিভি টাইম। ওকে, এখানে টেক্সট ভিউ কালার দিচ্ছি একটা টেক্সট কালার এক্সাম্পল বি, এখান থেকে কাস্টমাইজ করে নিব। কাস্টম কালার এটা দিয়ে নিচ্ছি। ওকে, এবারে টেক্সট ভিউটাকে ম্যান অ্যাক্টিভিটি দাবাতে পরিচয় করিয়ে দিব। এখানে একটা ভেরিয়েবল ধরতে হবে টেক্সট ভিউ, কোথায় আমাদের টেক্সট ভিউ এখানে টেক্সট ভিউ টিভি টাইম, বোঝা যাচ্ছে টিভি টাইম ইকুয়াল টু find v by id r dot id id dot tv time। আমি সময় বাঁচানোর জন্য সবগুলো কোড একটা নোটপ্যাডে সেভ করে রাখছি। যে নোটপ্যাডটা এই যে এটা, আর ভিডিও ডিসক্রিপশন বক্সে এই নোটপ্যাডটা দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে জাস্ট কপি পেস্ট করলেই হবে। ঠিক আছে, চলুন এখানে নোটপ্যাড অনুযায়ী কাজ করি। এখানে প্রথম আমরা এখানে বলা হয়েছে ক্রিয়েট নিউ জাভা ক্লাস, নেম ক্লাসের নাম হবে এটা। ওকে, এটা এখান থেকে কপি করে নিচ্ছি, কপি এন্ড এই নামে একটা জাভা ক্লাস তৈরি করব। জাভা ক্লাস এখানে এটা পেস্ট করে দিচ্ছি। ওকে, হয়ে গেল। এখানে এখান থেকে তারপর এখানে এসে এখান থেকে ধরে এটা পুরোটা এভাবে কপি করে নিব আমরা। কপি, এখানে কন্ট্রোল সি দিয়ে পেটে কপি করব, করে এখানে এসে এইটুকু মার্ক করবো, করে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এখন দেখেন হয়ে গেছে আমাদের এখানে। এখানে কাজ শেষ। এখানে একটা পাবলিক মেথড তৈরি করছি, মেথডের মাধ্যমে এখানে এখানে একটা ভেরিয়েবল ধরছি হ্যান্ডলার নামে, তারপর হ্যান্ডলার এটাকে এখানে হ্যান্ডলার ধরছি, তারপর আগে টেক্সট ভিউ নিছি আর স্ট্রিং হিসেবে এখানে টাইম নিছি। এখানে এটাকে কল করছি, করার পর হ্যান্ডলার পোস্ট মেথডের মাধ্যমে আপডেট সময়টাকে 1 মিনিট পর পর রিলোড করছি। আপডেট টাইম এখানে এই এখানে আমি যে টাইমটা সেট করছি টাইমটা হচ্ছে বর্তমান সময়ে, মানে যখন অ্যাপস এর ভিতরে ঢুকবো তখন যে সময়টা থাকবে ঠিক সে সময়টা দেখাবে এখানে। আর এখানে এটা 60 মিলি সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট। আর এখানে কিছু ক্যালকুলেশন করছি, এটা আপনারা দেখে নেবেন, দেখলে আশা করি বুঝে যাবেন। তো মেন অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। মেন অ্যাক্টিভিটি যাওয়ার পর এখানে এখানে আবার ডকুমেন্ট অনুযায়ী কাজ করি। এখানে ডকুমেন্ট এখানে কি কল অ্যাক্টিভিটি, কল অ্যাক্টিভিটি এখানে দেয়, এখান থেকে এই কোডটা কপি করব। এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি, করে নিচে এখানে এসে এটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট, এখানে কিছু ইরো আছে, চলুন এখানে একটা স্ট্রিং তৈরি করে নিচ্ছি আমি। স্ট্রিং একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের নাম দেই আমি
পোস্ট পোস্ট টাইম পোস্ট টাইম ভ্যারিয়েবল হচ্ছে ভ্যারিয়েবলের ভিতরে টাইম খাইয়ে দিব। পোস্ট এটার ভিতরে অ্যাসাইন করে দিচ্ছি স্ট্রিং হিসেবে। চলুন এখান থেকে জাস্ট এতটুকু কপি করে আনছি, এটা এখান থেকে কন্ট্রোল সি কপি করে এখানে এটার ভিতরে পেস্ট করে দিচ্ছি। এখান থেকে কপি পেস্ট করার কারণ হচ্ছে এখানে কিছু স্পেস আছে বা এটা ওটা এদিকে সেদিক যদি না হয় সেজন্য এখান থেকে কপি পেস্ট করে। এখানে আওয়ার, এখানে ঘন্টা দিচ্ছি আমি, বর্তমান সময় আমাদের এখানে 11টা। ওকে, এখানে 11টা দিচ্ছি। মিনিট এখানে দেওয়া আছে 11টা 11টা 11, এখানে আমি 11টা 13 দিচ্ছি। আর এখানে সেকেন্ড দিলাম জাস্ট 30 সেকেন্ড। আর এখানে মাস, আজকের মাস হচ্ছে, এখানে দিন আজকে তো 24 তারিখ, এখানে 24 দিচ্ছি 24। আর মাস হচ্ছে 4 মাস, 4 মাসের ইয়ার দিচ্ছি 2024 সাল। ওকে, এখানে ইউর আছে আপডেট টাইমে এই টেক্সট ভিটাকে এখানে জাস্ট খাইয়ে দিব। টিভি টাইম আর এখানে যে স্ট্রিংটা তৈরি করছি এখানে যে ভ্যালু খাইয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ডাটাবেজে থাকা, ডাটাবেজে যে সময়টা থাকবে সেই সময়টা এখানে পাস করে সেই সময়টা এখানে খাইয়ে দিতে হবে। আমি যেহেতু ডাটাবেস ক্রিয়েট করি না, জাস্ট এখানে একটা স্ট্রিং ভ্যারিয়েবল ধরছি, ধরার এখানে একটা টাইম খাইয়ে দিচ্ছি। এইটাকে, এই টাইমটাকে আমি মনে করে ধরে নিচ্ছি যে এটা আমাদের আপলোড টাইম, এটা আমাদের আপলোড টাইম। এখানে হাইড করে লিখে দেই আপলোড টাইম। ওকে, এবার অ্যাপসটা রান করি। এখানে যেহেতু 13 হয়ে গেছে, আমাদের সময় সেকেন্ড, 2 সেকেন্ড বাকি আছে। আপডেট হওয়ার পর আমরা দেখছি বাকিটা। তারপর আমি স্টেপ বাই স্টেপ আপনাদের কিছু বুঝে দিচ্ছি যেটা আপনারা সহজে বুঝে আপনাদের অ্যাপসের ভিতরে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আপডেট রান হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করি আমরা। ওকে, আমাদের অ্যাপসটা রান হয়ে গেছে। এখানে শুধু দেখতে পাবো 12 আওয়ার্স আগে, এখানে 12 ঘন্টা আগে দেখানোর কারণ কি? ও সরি, এখান থেকে সময় যেটা পিএম, এখানে যেহেতু পিএম এম এসব খায় না, সেক্ষেত্রে আমার সাথে 12 আর 11 এটা যোগ হলে 13, অতএব 23। এখানে 23 ঘন্টা দিয়ে দিচ্ছি। 23 ঘন্টা এখন 14, এখানে আমি দিয়ে দিচ্ছি 14 মিনিট দিয়ে দিচ্ছি। আবার রান করে দিচ্ছি। এটা না বোঝার কিছু নাই, জাস্ট আপনার ভালোভাবে একটু দেখলেই বুঝে যাবেন এটা কেমনে কি করা হয়েছে। চলো সময়টা আবার দেখি। ও দেখেন জাস্ট নিউ, মানে এখানে 15 হয়ে গেছে, আমি টাইম দেখলাম 14, মানে 14 আর বর্তমান সময় এটা লাগে, এটা ক্যালকুলেট করি, এখানে জাস্ট নিউ হয়ে গেছে। এখন চলুন এখানে কিছু বুঝিয়ে দিই। বুঝে দেওয়ার এখানে মানেটা হচ্ছে, এখানে একটা ট্যাক্স ভিউ নিয়েছি, ট্যাক্স ভিউ নাম দিয়েছি টিভি ডিসপ্লে, এটা উপরে ভেরিয়েবল ধরেছি যে টিভি ডিসপ্লে। এই ট্যাক্স ভিউটাকে এর ভিতরে পাস করে নিয়েছি। এই ট্যাক্স ভিউ সেট টেক্সট করছি, যদি এই যে মিনিটের ভিতরে যে সময়টা আছে অথবা যে সংখ্যাটা আছে সেই সংখ্যা যদি 1 সেকেন্ডের যদি কম হয় তাহলে উঠবে ট্যাক্স ভিউতে সেট টেক্সট করবে জাস্ট নিউ। আর যদি 60 মিনিটের 60 ঘন্টার কম হয় তাহলে দেখাবে মিনিট, মানে যে এখানে মিনিট এত মিনিট আগে, যেখানে মিনিটটাকে অ্যাসাইন করে দিয়েছি। তারপর ট্যাক্স ভিউ এখানে আসার পর এটা 60 মিনিটে 60 দিয়ে ভাগ দিলে যা আসবে সেটাকে ঘন্টা হিসেবে পাবা, সেই ঘন্টাটাকে এখানে আমরা অ্যাসাইন করে দিচ্ছি ট্যাক্স ভিউর ভিতরে। তারপর আমরা জানি একদিন সমান 24 ঘন্টা, 24কে আমরা 60 দিয়ে ভাগ করছি, 60 মিনিট অথবা 60 ঘন্টা সেটাকে ভাগ করছি, ভাগ করার জ্বালা জ্বালা আছে সেটাকে, সরি ভাগ না আমরা গুণ করছি সেটাকে, তারপর এটা মিনিট দিয়ে গুণ দিছি, তারপর জ্বালা জ্বালা সেটাতে তো দিন দেখে দিছি। আবার বলে দিচ্ছে ট্যাক্স ভিউ, আপনারা যে ট্যাক্স ভিউটাকে এই যে ট্যাক্স ভিউর ভিতরে এটা দেখাইতে চান সেই ট্যাক্স ভিউটা এখানে দিয়ে দিছি। আর ট্যাক্স ভিউটাকে এই মেথডের মাধ্যমে পাস করে নিচ্ছি, নিয়ে যে এখানে প্রথমে যে টিভি ডিসপ্লে এটা হচ্ছে আমার ট্যাক্স ভিউ, যে ট্যাক্স ভিউতে আমাদের ট্যাক্সটা শো করবে অর্থাৎ টাইমটা শো করবে। আর এটা হচ্ছে পোস্ট টাইম, আর যে পোস্ট টাইমটা আমাদের আপলোড করার সময় যে পোস্ট ডাটা বেজে
আমাদের স্টোরেজ হবে সেই পোস্ট টাইমটা। আপনারা সেই পোস্ট টাইমটা নেবেন, আমি এটা কাস্টমাইজ করে নিচ্ছি। এখন আমাদের অ্যাপসের ভিতরে আবার ঢুকলে আমরা দেখতে পারবো কত মিনিট আগে, 2 মিনিট, ওদের 14, আমাদের আপলোড হতে 15 হয়েছে। সেজন্য এখানে 17, 15 আর 2 মিনিট 17, আর এখানে 2 মিনিট আগে আমরা এটা পোস্ট করছি। আশা করি বুঝতে পারছেন। এখানে দেখেন 17, এখানে আমি 17 মিনিট না দিয়ে যদি এখানে 18 মিনিট দেই, 18 মিনিট হওয়ার জন্য অপেক্ষা করি, আমাদের রান হতে হতে 18 হয়ে যাবে। আর আবারও বলে নিচ্ছি, এটা আপনার ডাটাবেজের টাইম, ডাটাবেজে যে টাইমটা স্টোর করে রাখছেন সেই টাইম এটা। ও আমাদের 18 এখানে হয়ে গেছে। এখন আমরা অ্যাপ শুরু করলে জাস্ট অপেক্ষা করবো, দেখুন যে আমাদের সঠিক রেজাল্টটা আইছে কিনা। দেখেন আমাদের অ্যাপসটা রান হয়ে, এখানে জাস্ট নিউ লেখা আছে, জাস্ট নিউ, মানে 18 সেকেন্ড এখনো প্লাস হয় নাই, যদি হইতো তাহলে এখানে 18 দেখাতো। আমি আপনাদের আরেকটা এক্সাম্পল দেই, যেমন এখানে বলা আছে কি, এখানে বলা আছে যদি মিনিট, ঘন্টা, আমরা এখানে ঘন্টাটা যদি পাস করে আনি, ধরেন এখানে 23 ঘন্টা দিয়ে যদি আমি এখানে 13 ঘন্টা দেই, তাহলে আমার সময় অটোমেটিক ক্যালকুলেট করে দেখাবে। এখানে 10 ঘন্টা দেখিয়েছে, 10 ঘন্টা। এখন আমি সেটা আবার যদি এখানে 10 ঘন্টা না দিয়ে যদি 4 মাস না, এখানে 4 মাস না, 3 মাস দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের অনেক লং হয়ে যেতেছে ব্যাপারটা, 1 মাসেরও বেশি। তারপরও দেখি আমাদের রেজাল্টটা কি আসে। 13 ঘন্টা, অর্থাৎ 1টা বাজে 18 মিনিট 30 সেকেন্ডে 24 তারিখে 3 মাস 2024 সালে পিকচারটা আপলোড করা হয়েছে। এখন সেই অনুযায়ী বর্তমানে কতক্ষণ হল আপলোড হয়েছে তার সময়টা দেখবো। ও দেখেন, 31 দিন আগে, 31 দিন আগে এটা আপলোড করা হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।